আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে যুবক, তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, আহসান ব্যবহার করবা। বিশেষ করে তোমার আব্বা আম্মা তাদের উভয় একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে বয়সে পৌঁছে যায়, বয়সের কারণে আবুল আবুল কথা বলে, বিভিন্ন রকমের কথা বলে, সাবধান। ওই সময় তোমার আব্বা আম্মাকে এমন কোনো কষ্ট দিও না, এমন কোনো কথা বলিও না যে কথা বলার কারণে তোমার আব্বা আম্মা অন্তরে কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে। আমাদের সমাজে অনেক কিছু নাদান, কিছু নাজাহেল ছেলে আছে, যেই ছেলেগুলো আব্বা আম্মারে কথা তো বলেই আবার হাতও উঠায়। কথা কোনটি কিনা? ভাইরা আমার, আমি তো মনে করি প্রায় প্রতিটি ম্যাক্সিমাম এলাকার ভিতরে দেখা যায়, ম্যাক্সিমাম এলাকায় দেখা যায় যুবক কর্তৃক, তার মানে সন্তান কর্তৃক, সন্তানের মাধ্যমে আব্বা আম্মা নির্যাতিত হয়। কথা কোনটি কিনা? যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমার আব্বা আম্মার সাথে ইহসান ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। যদি ইহসান ব্যবহার না করো, ভালো ব্যবহার না করো, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও কিন্তু বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন কিলাহুমা জান্নাতুকা ওয়া নারুক। হে যুবক, হে আমার উম্মত, সাবধান, মনে রাখো, তোমার আব্বা আম্মা তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। কেমনে? কোন সন্তান যদি আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, ওই সন্তান জান্নাতি। আর কোন সন্তান যদি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, ওই সন্তান জাহান্নামী। ভাইরা আমার, শুধু তাই নয়, এক সাহাবীর ওয়াকিয়া থেকে পাই আমরা, যেই সাহাবী আম্মার মনে বড় কষ্ট দিয়েছিল, যে কষ্টের কারণে মৃত্যু শয্যায় সজ্জিত, এমন অবস্থায় তার কালিমা নসিব হচ্ছিল না, যার নাম হচ্ছে হযরত আলকামা। কি নাম? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মৃত্যু শয্যায় সজ্জিত, সাহাবায়ে কেরাম কালিমা তালকিন দিচ্ছেন, কিন্তু মুখ দিয়ে, জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে তিনি, অনেক সাহাবায়ে কেরাম দৌড়িয়ে গেলেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, আলকামা সে তো মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আমরা কালিমা তালকিন দিচ্ছি, কিন্তু মুখ দিয়ে, জবান দিয়ে সে কালিমা পড়তে পারছে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাকে ডাকো। মাকে ডাকা হলো, বলল, মা, তুমি কি তোমার সন্তানের উপর রাগ করেছো, গুসা করেছো? কোনোদিন তোমার সন্তান কি তোমাকে কষ্ট দিয়েছে? আলকামার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাঁকা বাঁকা ঠোঁটে দু চোখের পানি গাল বেয়ে পড়তেছে, মনঃকরণ অবস্থায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বড় ভালো ছিল, কিন্তু সন্তানকে বিবাহ করার পর থেকে আমার সন্তান তার স্ত্রীর কথা শুনে শুনে কেমন যেন আমার প্রতি একটা ঘৃণা জন্মাইছে। এক পর্যায়ে আমার সন্তান আলকামা এমন কিছু কথা বলছে, যে কথা বলার কারণে আমি মা বড় কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল বললেন, হে আলকামার মা, তুমি কি চাও তোমার এই সন্তানটাকে দুনিয়ার আগুন দিয়ে আমরা জ্বালিয়ে দিব? সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আলকামা বড় অন্যায় করেছে, অপরাধ করেছে, তোমরা লাকড়ি জোগাড় করো, আগুন ধরাও, আলকামাকে দুনিয়াতেই তার মরার পরে তার লাশটাকে তোমরা কি করবা? আগুন দিয়ে জ্বালায়া জ্বালায়া পোড়ায় পোড়ায় ছাই করে ফেলবা। এই কথা বলবার পর আলকামার মা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার চোখের সামনে আমার সন্তানের মরা দেহটা আগুনে জ্বলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এটা আমি মা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। মায়ের মনটা বড় উদার মন। এই জন্য যুবক ভাই, কখনো মার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার যখন আলকামার মাকে বললেন, তাহলে এটা যদি তুমি সহ্য করতে না পারো, দুনিয়ার সাধারণ নরমালি আগুন, তোমার সন্তান যদি সেই জাহান্নামের আগুন, যে জাহান্নামের শুরু আছে শেষ নাই, অনন্তকাল সেই আগুনের ভিতরে জ্বলবে, এটা কি তুমি চাও? তুমি সহ্য করবা? আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি এটা সহ্য করতে পারবো না। আমার সন্তান এই পর্যন্ত যত ভুল করেছে, আমি আমার সন্তানকে মাফ করে দিয়ে দিলাম।
এবার যখন আলকামার মা মাফ করে দিল, তো আলকামা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। ভাইরা আমার, কোরআন আমরা দুইটা বিষয়ের জন্য শিখব। এক নাম্বার হচ্ছে দুনিয়ার জন্য। বলতে পারেন হুজুর দুনিয়ার জন্য কোরআনটা কেমনে শিখবো, কেন শিখবো, কারণটা কি, উদ্দেশ্য কি? দুই নাম্বার হচ্ছে কোরআনটা শিখবো আখিরাতের লাভের জন্য। হ্যাঁ আমার, কোন সমাজ, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে রেখে সে তার জিন্দেগি চালাইতে পারে, ওই ব্যক্তি তার জীবনটা সুন্দর হয়ে যাবে, তার পরিবার সুন্দর হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে নিয়ে শুরু করে, সামাজিক জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে কোরআনে বর্ণিত আছে না নাই? কথা বলেন না কেন? ভাইরা আমার, এক নাম্বার কারণ হলো এই কোরআন। যদি কোনো ব্যক্তির মাঝে কোরআন থাকে বা কোনো ব্যক্তি যদি কোরআনকে ফলো করে, কোরআনকে অনুসরণ করে, অবশ্যই ওই ব্যক্তি কোরআন থেকে হেদায়েতের পথ পাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনার উপর যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ তাআলা আলোচনা করেছি। প্রতিটি বিষয়, আপনি কোন বিষয় বলবেন, বিজ্ঞান, সায়েন্স, মানবতা, সামাজিকতা, রাষ্ট্র কিভাবে চালাবেন, সমাজের ভিতরে জনগণের উপর বিচার কিভাবে করবেন, সব বিষয় এই কোরআনে আছে না নাই বলেন? ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন, আমি একজন ব্যক্তি আমার জীবনটাকে সুন্দর করার জন্য, আমার চরিত্রকে গঠন করার জন্য তোমার কাছে কোনো মেসেজ আছে কি, তোমার কাছে কোনো বার্তা আছে কি? কোরআন বলবা হ্যাঁ, অবশ্যই আমার কাছে তোমার চরিত্র সুন্দর করার জন্য আমার কাছে মেসেজ আছে। সুবহানাল্লাহ। সূরা হাজাব আয়াত নাম্বার 21, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলেন, কোরআন বলি, হে পৃথিবীর বান্দারা, তোমাদের প্রত্যেকের জন্য আমার যে একজন নবী আছে, যার নাম হলো মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমাদের সকলের জন্য উত্তম চরিত্র আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কালামে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবী, তিনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। তাহলে কোন ব্যক্তি যদি কোরআনে সার্চ দেয় যে তোমার ভিতরে আমার চরিত্রকে সুন্দর করব, এই সম্পর্কে কোনো মেসেজ আছে, কোরআন উত্তর দিবে নাকি? দিবে কি? ঠিক কিনা? অবশ্যই দিবে। হ্যাঁ আমার, এ হলো ব্যক্তিগত জীবনের কথা। কোরআনকে যদি বলা হয়, কোরআন আমার দাম্পত্য জীবনটাকে সুখময় করতে চায়, শান্তিময় করতে চায়, এই ব্যাপারে তোমার কাছে কিছু মেসেজ আছে কি? কোরআন বলবে হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও এই মেসেজ আছে। সূরা বাকারা 187 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার বলেন। দাম্পত্য জীবন কিভাবে সুখময় হবে, কিভাবে সৌন্দর্য হবে, দাম্পত্য জীবন সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর तमाम স্বামীদেরকে বলতেছেন, तमाम স্ত্রীদেরকে বলতেছেন, হে স্বামীরা শোনো, তোমাদের স্ত্রী তোমাদের জন্য হচ্ছে পোশাক, তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীর জন্য পোশাক। সুবহানাল্লাহ বলেন। এখন অনেক বিষয় আছে শেখার। তাফসীর খুলে দেখেন, নারীদেরকে পুরুষের পোশাক, পুরুষদেরকে নারীর পোশাক কেন বলছেন, এর কারণটা কি? বিভিন্ন তাফসীর মুফাসসিরিন কেরাম বিভিন্ন কথা বলেছেন। পোশাক যেমন গায়ের ভিতরে, শরীরের ভিতরে মানুষের গোপন অঙ্গগুলো ঢেকে রাখে, পোশাক যেমন শরীরের ভিতরে যেগুলা ও সৌন্দর্য দেখা যায় এগুলা যে ঢেকে রাখে, ঠিক তদ্রূপভাবে একজন পুরুষ তার স্ত্রীর যত গোপনীয় দোষ আছে, যত দোষ আছে, এই দোষগুলো একজন পুরুষ ঢেকে রাখবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে একজন মহিলা, একজন স্ত্রী, স্বামীর যতগুলো দোষ আছে, মানুষ হিসেবে ভুল করতেই পারে, যত গোপন দোষ আছে, গোপন কিছু বিষয় আছে,
স্ত্রী যদি তার দাম্পত্য জীবনকে সুন্দর করতে চায়, সুখময় করতে চায়, অবশ্যই স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি তোমার স্বামীর দোষগুলো ঢেকে রাখো। তাহলে চিন্তা করেন, কোরআনের এই আয়াতের আলোকে যদি একটু চিন্তা করেন, কোন দাম্পত্য জীবন যেখানে যেই দাম্পত্য জীবনে সর্বদাই দাঙ্গা হাঙ্গামা বেজেই থাকে, কথা বলতে ঠিক কিনা? কেন? দেখবেন স্ত্রী স্বামীর দোষ খুঁজে, আবার স্বামী স্ত্রীর দোষ খুঁজে, কথা বলতে ঠিক কিনা? একজন আরেকজনকে সন্দেহ করে, ঠিক কিনা? সন্দেহের কারণে আস্তে আস্তে সেখান থেকে ক্যান্সারের মতো পচন শুরু হয়, আস্তে আস্তে সেই দাম্পত্য জীবনটা ধ্বংসের দিকে ঠেলে যায়, কথা বলতে ঠিক কিনা? তাহলে দাম্পত্য জীবন সুখময় করার জন্য এই আয়াতটাই তো আপনার জন্য যথেষ্ট, কথা বলতে ঠিক কিনা? একজন স্ত্রী তার স্বামীর গোপন দোষগুলো ঢেকে রাখবে, আবার স্বামী তার স্ত্রীর গোপন দোষগুলো ঢেকে রাখবে, কথা বলতে ঠিক কিনা? তাহলে বলুন তো দেখি, এই কোরআনের ভিতরে দাম্পত্য জীবন সুখময় করার জন্য আছে না নাই? নির্দেশ আছে না নাই? তাহলে এই কোরআনটা শুধু আমার ব্যক্তিগত জীবন নয়, আমার দাম্পত্য জীবন নয়, এবং যদি আমি লক্ষ্য করি কোরআনকে যদি বলি, কোরআন আমার পারিবারিক জীবনের ভিতরে বিশেষ করে আব্বা আম্মারে নিয়ে সবসময় দাঙ্গামা হাঙ্গামা বেঁধেই থাকে, এই ব্যাপারে তোমার কাছে কোনো সলিউশন আছে? আপনার কি বলেন, আছে না নাই? অবশ্যই আছে। দেখবেন ম্যাক্সিমাম যুবকগুলা, আব্বা আম্মা বার্ধক্য হওয়ার কারণে এই যুবকগুলা বিভিন্ন লোভে তার স্ত্রীর কথায় তার আব্বা আম্মাকে কষ্ট দেয়, এমন যুবক আছে না নাই? ভাইরা আমার, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পারিবারিক এই জীবনের যে দ্বন্দ্বটাকে নিরসন করার জন্য তামাম যুবকদেরকে বলতেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা আম্মাদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। কেমন আচরণ করব, কোন সময় কিভাবে আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে যুবক, তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, আহসান ব্যবহার করবা। বিশেষ করে তোমার আব্বা আম্মা তাদের উভয় একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে বয়সে পৌঁছে যায়, বয়সের কারণে আবুল আবুল কথা বলে, বিভিন্ন রকমের কথা বলে, সাবধান, ওই সময় তোমার আব্বা আম্মাকে এমন কোনো কষ্ট দিও না, এমন কোনো কথা বলিও না যে কথা বলার কারণে তোমার আব্বা আম্মা অন্তরে কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে। আমাদের সমাজে অনেক কিছু নাদান, কিছু নাজাহেল ছেলে আছে, যেই ছেলেগুলো আব্বা আম্মারে কথা তো বলেই আবার হাতও উঠায়, কথা বলতে কিনা? ভাইরা আমার, আমি তো মনে করি প্রায় প্রতিটি ম্যাক্সিমাম এলাকার ভিতরে দেখা যায়, ম্যাক্সিমাম এলাকায় দেখা যায় যুবক কর্তৃক, তার মানে সন্তান কর্তৃক, সন্তানের মাধ্যমে আব্বা আম্মা নির্যাতিত হয়, কথা বলতে কিনা? যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমার আব্বা আম্মার সাথে ইহসান ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। যদি ইহসান ব্যবহার না করো, ভালো ব্যবহার না করো, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও কিন্তু বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কিলাহুমা জান্নাতুকা ওয়া নারুক। হে যুবক, হে আমার উম্মত, সাবধান, মনে রাখো, তোমার আব্বা আম্মা তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। কেমনে? কোন সন্তান যদি আব্বা আম্মার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, ওই সন্তান জান্নাতি। আর কোন সন্তান যদি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, ওই সন্তান জাহান্নামী। ভাইরা আমার, শুধু তাই নয়, এক সাহাবীর ওয়াকিয়া থেকে পাই আমরা, যেই সাহাবী আম্মার মনে বড় কষ্ট দিয়েছিল, যেই কষ্টের কারণে মৃত্যু শয্যায় সজ্জিত, এমন অবস্থায় তার কালিমা নসিব হচ্ছে না, যার নাম হচ্ছে হযরত আলকামা। কি নাম? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মৃত্যু শয্যায় সজ্জিত, সাহাবায়ে কেরাম কালিমা তালকিন দিচ্ছেন, কিন্তু মুখ দিয়ে, জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছে না। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে তিনি, অনেক সাহাবায়ে কেরাম দৌড়িয়ে গেলেন আল্লাহ রাসূলের দরবারে, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ,
আলকামা সে তো মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আমরা কালিমা তালকিন দিচ্ছি, কিন্তু মুখ দিয়ে জবান দিয়ে সে কালিমা করতে পারছে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মাকে ডাকো। মাকে ডাকা হলো, বলল মা তুমি কি তোমার সন্তানের উপর রাগ করেছো, গুসা করেছো? কোনোদিন তোমার সন্তান কি তোমাকে কষ্ট দিয়েছে? আলকামার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাঁকা বাঁকা ঠোঁটে দু চোখের পানি গাল বেয়ে পড়তেছে, মনোকরণ অবস্থায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বড় ভালো ছিল, কিন্তু সন্তানকে বিবাহ করার পর থেকে আমার সন্তান তার স্ত্রীর কথা শুনে শুনে কেমন যেন আমার প্রতি একটা ঘৃণা জন্মাইছে। এক পর্যায়ে আমার সন্তান আলকামা এমন কিছু কথা বলছে যে কথা বলার কারণে আমি মা বড় কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল বললেন হে আলকামার মা তুমি কি চাও তোমার এই সন্তানটাকে দুনিয়ার আগুন দিয়ে আমরা জ্বালিয়ে দিব? সাহাবায়ে কেরামদেরকে বললেন হে সাহাবায়ে কেরাম, আলকামা বড় অন্যায় করেছে, অপরাধ করেছে, তোমরা লাকড়ি জোগাড় করো, আগুন ধরাও, আলকামাকে দুনিয়াতেই তার মরার পরে তার লাশটাকে তোমরা কি করবা? আগুন দিয়ে জ্বালায়া জ্বালায়া পোড়ায় পোড়ায় ছাই করে ফেলবা। এই কথা বলবার পর আলকামার মা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, না না, আমার চোখের সামনে আমার সন্তানের মরা দেহটা আগুনে জ্বলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এটা আমি মা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। মায়ের মনটা বড় উদার মন। এই জন্য যুবক ভাই কখনো মার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার যখন আলকামাকে বললেন, আলকামার মাকে বললেন তাহলে এটা যদি তুমি সহ্য করতে না পারো, দুনিয়ার সাধারণ নরমালি আগুন, তোমার সন্তান যদি সেই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের শুরু আছে শেষ নাই, অনন্তকাল সেই আগুনের ভিতরে জ্বলবে, এটা কি তুমি চাও? তুমি সহ্য করবা? আলকামার মা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, না না, আমি এটা সহ্য করতে পারবো না। আমার সন্তান এই পর্যন্ত যত ভুল করেছে আমি আমার সন্তানকে মাফ করে দিয়ে দিলাম। এবার যখন আলকামার মা মাফ করে দিল, তো আলকামা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। তাহলে সাহাবীর এই ঘটনা থেকে প্রতীয়মান হয়, প্রমাণ হয় স্পষ্টভাবে, কোন সন্তান যদি তার আব্বা আম্মাকে কষ্ট দেয়, বলেন তো দেখি আখিরাত বরবাদ হবে কিনা? এই জন্য ভাইরা আমার, একটা পরিবার তথা মা বাবা পরিবারের ভিতরে কিভাবে সুখে থাকতে পারে, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে ধরেছেন। তাহলে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার ভিতরে পারিবারিক তথা আব্বা আম্মাকে শান্তি দেওয়ার মাধ্যমে পারিবারিক সুখটা কেমন আসে, এটা আছে না নাই বলেন? অবশ্যই আছে। এবার কোরআনকে যদি বলা হয়, কোরআন ব্যক্তিগত জীবন গেল, দাম্পত্য জীবন গেল, পারিবারিক জীবন গেল। এখন যদি তোমাকে প্রশ্ন করি, তোমাকে জিজ্ঞাসা করি, সমাজ, সুন্দর সমাজ উপহার দেওয়া হিসেবে বা উপহার দেওয়ার জন্য তোমার কাছে কিছু আসেনি? যে সমাজের ভিতরে কোনো কাজ চলবে না, যে সমাজের ভিতরে কোনো ইয়াবা চলবে না, যে সমাজের ভিতরে কোনো মদ চলবে না, যে সমাজের ভিতরে কোনো চুরি ডাকাতি চলবে না, কোনো নির্যাতন চলবে না, এমন কিছু মেসেজ আছে কি? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইরা আমার, কোরআন এক 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 করে প্রত্যেকটি ইনফরমেশন আপনাকে দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু বলা সম্ভব হবে না, শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। কোরআনকে যদি বলা হয়, কোরআন তোমার কাছে এমন কোনো বার্তা আছে, এমন কোনো মেসেজ আছে যে সমাজকে কিভাবে সুন্দর করা যায়, সমাজকে কিভাবে সংশোধন করা যায়, সমাজের ভিতরে কিভাবে সন্তানগুলো নেশা থেকে বেঁচে থাকতে পারে, এমন কোনো মেসেজ আছে? সঙ্গে সঙ্গে কোরআন সূরা মায়েদার 90 নম্বর আয়াত থেকে প্রমাণ করে দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সুবহানাল্লাহ বলেন না? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য, একটা সমাজ, যে সমাজের ভিতরে কোনো নেশা থাকবে না, তোমার কাছে কিছু আছে? কোরআন বলবে হ্যাঁ আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, এগুলা তোমাদের জন্য হারাম করা হয়েছে, কারণ এগুলা হচ্ছে শয়তানের কাজ। তাহলে ভাই, একটা সমাজ যদি কোরআনকে ফলো করে যে আমার এই সমাজটাকে মাদক মুক্ত করব, নেশা মুক্ত করব, তাহলে এমন উপহার, এমন মেসেজ কোরআন দিবে কিনা বলেন? কথা বলেন না কেন? অবশ্যই কিন্তু দিবে। ভাইয়ের আমার, শুধু তাই নয়,
এবার কোরআনকে যদি বলা হয় কোরআন, এবার সমাজ গেল, এরপরে রাষ্ট্রীয়ভাবে রাজনীতির কোনো কথা তোমার কাছে আছে? কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই ব্যাপারে তোমার কাছে কিছু মেসেজ আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআন অবশ্যই সুন্দরভাবে বলে দিবে। সূরা সাদের 26 নম্বর আয়াত। ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর কথা বলছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর খলিফা বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন কিভাবে মানুষের ভিতরে বিচার করতে হবে, জনগণের হক আদায় করতে হবে, কোরআন স্পষ্টভাবে বলে দিবে। সূরা সাদের 26 নম্বর আয়াত। ওই জায়গায় বলেন, আল্লাহ বলেন, হে দাউদ নবী, আমি তোমাকে পৃথিবীর রাষ্ট্রনায়ক বানিয়েছি, আমি তোমাকে পৃথিবীর খলিফা বানিয়েছি। সাবধান, তুমি এই খলিফাগিরি পেয়ে, রাষ্ট্রের ক্ষমতা পেয়ে মানুষের ভিতরে বিচার করবা না। ফাহকুম বাইনান নাস, তুমি মানুষের ভিতরে সুবিচার করবা, মানুষের হকগুলো আদায় করবা। জোরে কোন সুবহানাল্লাহ। জনগণের হককে আদায় করবা। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, সাবধান, তোমাকে যে আমি ক্ষমতা দিয়েছি, তোমাকে যে আমি রাষ্ট্রের প্রধান বানিয়েছি, এই ক্ষমতা পেয়ে তুমি এই সুযোগ কখনো গ্রহণ করিও না যে ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি তোমার মন মতো বিচার করবা, মন মতো তুমি তোমার দেশ চালাইবা, রাষ্ট্র চালাইবা। না না, এই অধিকার আমি আল্লাহ, তুমি দাউদ নবীকে দেইনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতকে সামনে রেখে কোনো রাষ্ট্রনায়ক যদি এই রাষ্ট্রকে পরিচালনা করে, বলেন তো দেখি সেই রাষ্ট্রের ভিতরে সুখ আসবে কিনা? বলেন। তাহলে এই সম্পর্কে কোরআন সুন্দরভাবে তথ্য দিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে অবিচার হয়, ঠিক কিনা? আমরা কি সুবিচার পাই? কথা বলেন না কেন? সুবিচার আমরা পাই? কেউ কি আমাদের সুবিচার করে? এমন কেউ আছে যে আমরা ইতিপূর্বে সুবিচার পেয়েছি? যারাই বিচার করেছে তারাই টাকা খেয়ে, মানে আমার পক্ষে কিংবা বিপক্ষে বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর বলেন বিচার সম্পর্কে। কি বিচার কিভাবে তোমরা মানুষের ভিতরে করবা? আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা যে মানুষের ভিতরে বিচার করবা, সুষ্ঠু বিচার করবা, ইনসাফওয়ালা বিচার করবা, এই নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মায়েদার 8 নম্বর আয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, শোনো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন, তোমাদেরকে নেই বিচার করতে কোন কওম, কোন গোষ্ঠী, কোন দল, কোন ক্ষমতা, কোন দলের ক্ষমতা প্রভাব যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ই'দিলু, তোমরা নেই বিচার করবা, ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আমাদেরকে নেই বিচার করতে বলছে কিনা? বলেন। কিন্তু আমরা ইতিপূর্বে যে বিচার পেয়েছি, ক্ষমতা পেয়ে, শক্তি পেয়ে, চার পেয়ে, মানুষের উপর বিচার করছে কিনা? বলেন। ভাইরা আমার, যারা মানুষের উপর বিচার করবে, মানুষের উপর জুলুম করবে, অন্যায়ভাবে মানুষদেরকে হেনস্থ করবে, খোদার কসম করে বলি, এরা জালেম। এদেরকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা রাখে নাই, সামনেও কাউকে রাখবে না। নমরুদ, সে কম জুলুম করছে কিনা? কি পরিমাণ জুলুম করছে? ফেরাউন, সে কি পরিমাণ জুলুম করছে? কথা ঘন্টে কিনা? আহা, ফেরাউন সে যখন শুনলো যে মূসা নবীর আগমন ঘটবে, তখন ফেরাউন এলান দিয়ে দিল যে আমার এই রাষ্ট্রের ভিতরে যেই সকল মহিলারা গর্ভবতী, তাদের পেট কেটে কেটে দেখবা, ফেরে দেখবা, নারী না পুরুষ। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কেমন জালেম। যদি নারী হয় রাখবা, আর যদি পুরুষ হয় মেরে ফেলবা। কারণ যে পুরুষ হবে সে তো মূসা নবী হবে, আর যে মূসা নবী হবে সে তো আমার ক্ষমতা দখল করবে। কথা হয় না কেন? একটা কথা খেয়াল রাখবেন, জালেমদের ক্ষমতা চিরদিন টিকে না। জালেমদের ক্ষমতা চিরদিন টিকে না। আমাদের এলাকার ভিতরে বা বিভিন্ন জায়গায় দেখা যায়, যখন বিচারকের আসর বসে, কিছু কিছু আগলা কিছু সাক্ষী আছে না নাই?
মানে মাজলুমের বিরুদ্ধে, এমনি তো মাজলুমের বিরুদ্ধে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে এরকম সাক্ষী দেয় এমন আছে না নাই? এদেরকেও আল্লাহ ছাড়বেন না। ওকালতি করো, ওকালতি তোমাকে ওকালতি চুবায় ফেলবে। একটু মরে দেখো, কবর সামনে আছে, কথা কোন ঠিক কিনা? সাবধান, আমাদেরকে ন্যায় সাক্ষী দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? নেই বিচার, নেই সাক্ষী, এই দুইটা সমন্বয়ে দেশে যদি থাকে, দেশ শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। নেই বিচারের একটা ওয়াকিয়া বলা দরকার, সময় অল্প, যাই হোক যতটুকু আলোচনা করতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস, উনি একজন সাহাবী ছিলেন, তাকে মিশরের গভর্নর হিসেবে পাঠাইছেন, বিচারকের দায়িত্ব দিয়ে কাজী হিসেবে পাঠাইছেন। বলছেন তুমি সেখানে নেই বিচার করবা, অবিচার করবে না। কিন্তু ঘটনাক্রমে কিছুদিন যেতে না যেতেই তার সন্তান, নিজের সন্তান আব্দুল্লাহ, নাম কি? আব্দুল্লাহ, তার আব্বা ক্ষমতায় আছে, বিচারপতি, বিচার আর কি করবে অন্যায় করলে, আছে না কথা? কারণ যখন যে ক্ষমতায় আসে, যার চেয়ার, তার ক্ষমতা তখন তোর শক্তি সামর্থ্য বেড়ে যায়, কথা কোন ঠিক কিনা? তার ভাবসাবটাই অন্যরকম, কথা কোন? হ্যাঁ, সারা জীবন দেখতাম ওই ক্ষেত খামারে কাজ করতো, যদি একটু চেয়ার বা ক্ষমতা পায় তো বাপ রে বাপ কি পুষ্পাস, ক্ষমতায় অন্যরকম, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, কথাগুলো কি মিথ্যা বলছি? আচ্ছা দেখেন, আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ, তার আব্বা বিচারপতি, সে যদি অন্যায় করে বিচার করবে, বুঝেন নাই? আমার আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ মিশরের এক সুদর্শন একজন যুবক, যেই যুবককে অন্যায়ভাবে এমন কায়দায় প্রহার করছে, এমন কায়দায় মারছে, মেরে রক্তারক্ত করে ফেলছে। এবার আব্দুল্লাহ যেই ছেলেকে মারছে, সেই মিশরের যুবকটি তার আব্বার কাছে বিচার নিয়েছে। আমর ইবনুল আস, আপনি তো কাজী, আপনি তো বিচার করবেন, আপনি বিচারক, এই যে দেখেন আপনার ছেলে অন্যায়ভাবে, আমার কোনো দোষ ছিল না, অন্যায়ভাবে আমাকে মেরেছে, বিচার করেন। যখন যেই মাত্র তার ছেলের বিরুদ্ধে বিচার চাইছে, আমর ইবনুল আস তার মাথাটা নিচের দিকে, কার বিচার করবো? সে তো আমার সন্তান। কারণ বেড়াগিরি কিন্তু সব জায়গায় ঘাটে না, সব জায়গায় বেড়াগিরি ঘাটে না। কারণ চিন্তা করতেছে, এখন এই জায়গায় যদি আমি বিচার করি, বাসায় গেলে তো আমার আহালিয়া ফেদানি দিবে, বাড়ি এলির সামনে, স্ত্রীর সামনে কোনো বেড়াগিরি চলে, কথা কর না কেন? ভাই আমার, আমর ইবনুল আস তিনি বিচার না করে উল্টা ওই আব্দুল্লাহ যাকে মারছে, ওই মিশরে যে যুবকটা, ওই যুবককে 1 নয় 2 নয় 3 বছর জেলখানার ভিতরে বন্দী করে রাখছে। আচ্ছা আপনারা বলুন তো, এই যুবকের কোনো দোষ আছে? বিচারটা কি হয়েছে? বিচার এখনো হয় নাই। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, 3 বছর পর্যন্ত জেল খাটার পর জেল থেকে যখন বের হয়েছে, এই যুবক সরাসরি জেল থেকে বের হয়ে বাড়িতে না গিয়ে মদিনায় যে সবচাইতে সুপ্রিম কোর্ট, সবচাইতে বড় বিচারক ওমরের দরবার আছে, আমিরুল মুমিনিন, সেদিকে রওনা দিছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবার এই যুবকটি হেঁটে যাইতে এক পর্যায়ে ওমরের সেই দরবারের দরজার সামনে দাঁড়িয়ে দারোয়ানকে বলতেছে, ভিতরে ওমর আছে? হ্যাঁ আছে। কি সমস্যা তোমার? একটু অনুমতি চাই, তার সাথে একটু জরুরি কথা বলো। এবার এই দারোয়ান গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মিশর থেকে হেঁটে আপনার কাছে একটা যুবক আসছে, আপনার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন দিলেন। অনুমতি দেওয়ার পর এই যুবকটি অশ্রুসিক্ত অবস্থায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ভাঙ্গা এরকম ভাবে এই যুবকটি ঘরের ভিতরে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কি ব্যাপার? যুবকটি আসছে সে সুদূর মিশর থেকে, আবার কান্না বিজড়িত অশ্রু অবস্থায়, কারণটা কি? যুবককে জিজ্ঞাসা করলেন, এ যুবক তোমার কোনো প্রবলেম হয়েছে, কোনো সমস্যা হয়েছে? যুবক আরো কান্নার পরিমাণটা বৃদ্ধি করে দিয়েছে, বাড়িয়ে দিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আহা অবশ্যই সমস্যা হয়েছে, সামান্য কোনো সমস্যা নয়। আপনি যে ওই যে আমর ইবনুল আসকে মিশরের কাজীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, বিচারকের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তার ছেলে 3 বছর আগে অন্যায়ভাবে আমার উপর জুলুম করেছে, মেরে রক্তাক্ত করে দিয়েছে। তার কাছে আমি বিচারের জন্য গেলাম, কিন্তু সে আমার কোনো বিচার করল না, উল্টাও বিচার করে আমাকে 3 বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখলে। আমি বিচার পাই নাই, এখন পর্যন্ত সুবিচার পাই নাই। এই সুবিচার পাওয়ার জন্য আমি সেই যুবক মিশর থেকে হেঁটে আপনার দরবার পর্যন্ত আসছি। হে আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করে দেন। বলেন, যেই দরবারে বিচার চাইছেন সেই দরবারটা কি নরমাল কোনো দরবার, সাধারণ কোনো দরবার?
কার দরবার বলেন তো দেখি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার। ভাই আমার, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করলেন, আমর ইবনুল আস তোমার ছেলে সহ যত তাড়াতাড়ি সম্ভব সেই মিশরের দায়িত্ব ছেড়ে আমার এখানে আসো। এবার দুইজন আসলো, আসার পর তাৎক্ষণিকভাবে আসার পর এবার আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি সেখানে অন্যায় করেছো, অবিচার করেছো মানুষের উপর, জনগণের উপর? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অবিচার করেছেন যুবকের উপর। যুবকের শৈল অবস্থান দেখে হযরতে আমর ইবনুল আস লজ্জিত হয়ে মাথার নিচের দিকে দিয়েছে। ভাই আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইলেন। রাগান্বিত হওয়ার পর এবার জিজ্ঞাসা করলেন, হে আমর ইবনুল আস, তুমি আমার এই দরবারে লজ্জিত হচ্ছ, কিন্তু এই দুনিয়ার পর একটা দরবার আছে যেই দরবারে লজ্জিত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না? ভাই আমার, এবার হযরত আমর ইবনুল আস ভাঙ্গা কণ্ঠে বললেন, হ্যাঁ। ও আমিরুল মুমিনিন, আমার সন্তান অন্যায় করেছে, সন্তানের প্রতি মায়া, এজন্য আমি কোনো সুবিচার করতে পারি নাই। এই বিষয়টাকে গোপন রাখার জন্য আমি ওই যুবককে 3 বছর জেলখানায় রেখেছিলাম। কিন্তু যুবক যেহেতু আপনার দরবারে এসেই পড়েছে, সত্য কথা বলতে হবে। হে আমিরুল মুমিনিন, আমি তার সুবিচার করি নাই, বরং আমি অবিচার করেছি, আপনি আমার বিচার করেন। আজ আমি আমর ইবনুল আস, আপনি যেই বিচার করবেন সেই বিচার মানতে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, এই ছেলে আব্দুল্লাহ তোমাকে কিভাবে মারছে, কি দিয়ে মারছে? কই চাবুক দিয়ে মারছে। কয়টা মারছে? 100। রক্তাক্ত হয়েছে তুমি? হ্যাঁ, রক্তাক্ত হয়েছিল, জামাগুলো ছিঁড়ে ফেলেছিল। সেই যেইভাবে তোমাকে মেরেছে সে কায়দায় তুমি তাকে মারো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা দারওয়ানকে বলেন, চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে এসো। স্বয়ং ওমর নিজের হাত দিয়ে ওই যুবকের হাতে, মিশরের সেই যুবকের হাতে চাবুক তুলে দিলেন এবং বললেন, মারো। মারতে শুরু করলো। এইভাবে যেই কায়দায় যেই কয়টা পিটনা দিয়েছে সেইভাবে সেই কায়দায় ওই যুবকটি আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহর উপর পিটনা দিল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবার যখন এই বিচার শেষ হয়ে গেল, ওমর বলতেছেন, হে যুবক থামো, আরেকটা বিচার করতে হবে। সেই কি বিচার? ওমর বলতেছে, বিচার হচ্ছে এই চাবুক দিয়ে আমর ইবনুল আসের গায়েও কয়েকটা লাগায়া দাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আমর ইবনুল আসকে আমি সঠিক বিচার করার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমর ইবনুল আস সে সঠিক বিচার করে নাই, তোমার উপর জুলুম করেছে, জনগণের উপরও বিচার করেছে। এটা মেনে নেওয়া যায় না। তুমি প্রতিশোধ হিসেবে তুমি 5টা বেত্রাঘাত করো, চাবুক মারো। তখন যুবক সে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাই আব্দুল্লাহ এবং আমর ইবনুল আসকে মাফ করে দিলাম। ভাই আমার, তাহলে বলুন তো দেখি, আমাদের সমাজে নেই বিচার করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি নেই বিচার হয়, সুবিচার হয়, তাহলে অবশ্যই ওই সমাজ, ওই রাষ্ট্র অবশ্যই কিন্তু ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি ব্যক্তিগত জীবন বললাম, পারিবারিক জীবন বললাম, দাম্পত্য জীবন থেকে নিয়ে শুরু করে সমাজ কিভাবে সুন্দর করা যায় এর থেকে নিয়ে শুরু করে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে বিচার করতে হয়, বলুন তো এই কথাগুলো কোরআনের ভিত্তি থেকে আমরা পাইলাম কিনা? বলেন, জোরে বলেন। সব কথা এই কোরআনের ভিতরে আছে না? সব কথা এই কোরআনের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? এবার আমাদেরকে, মোল্লাদেরকে, কিছু মানুষ আছে যারা মাথা মোটাওয়ালা, আমাদেরকে মূর্খ বলে, অজ্ঞ বলে, যে বিজ্ঞান বলতে এদের ভিতরে কিছু নাই। আরে বিজ্ঞান তো আমরাই সূচনা করেছি 1500 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু শেষ করতে বলা হয়েছে, তো বিজ্ঞান সম্পর্কে এই কোরআনের ভিতরে তথ্যবহুল আলোচনা সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সময় শেষ, আমার উস্তাদ জি এসে পড়েছেন, আমারও এখনো এলেম ফুরিয়ে গেছে, উস্তাদের সামনে কোনো বয়ান চলে না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, বাকি আলোচনা যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ করব। আমি এটাই বোঝাইতে চেয়েছিলাম, কোরআন